নবীজি তখন খাদিজাতুল কুবরাকে বললেন যে একাকী নিরিবিলি আমার একটু থাকতে আল্লাহর সঙ্গে ধ্যান করতে ইচ্ছা হয়। ফ্যামিলিকে বলে মক্কা থেকে 3 মাইল দূরে আপনার হীরা গুহায় নবীজি কিছু খাদ্য দ্রব্য নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি একা থাকার জন্য আল্লাহ তাআলার সঙ্গে মুরাকাবা মুর্শাদা আল্লাহ তাআলার ইবাদতে মুগ্ধ থাকার জন্য চলে গেলেন মক্কা থেকে 3 কিলোমিটার দূরে আপনার হীরা গুহায় কয়েকটা দিন আল্লাহ তাআলার ইবাদতে কাটানোর পরে হঠাৎ করে সত্য ওহীর সূচনা হলো। মালাক ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী বলে যে আমি তো পড়তে জানি না। নবীজিকে এমন জোরে বুকে নিয়ে এত জোরে চাপ দিয়ে ছেড়ে দিল যা নবী বলেন যে আমি সহ্য করতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমাকে বুকে ধরে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলা হলো ইকরা আপনি পড়ুন। নবী বলে আমি আগের ন্যায় আবার বললাম আমি তো পড়তে জানি না। তৃতীয়বার একই অবস্থা। চতুর্থবার নবীকে এত জোরে বুকে চাপ দিয়ে ছেড়ে দিল। নবীজি কাঁপতে কাঁপতে মা খাদিজাতুল কুবরার ঘরে চলে যায়। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের যুবক এক ভাই নাম বলতে নিষেধ করে। আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি আলিমুল গায়ব। যে নিয়তে দান করলো আপনি তার নিয়তকে কবুল আর মঞ্জুর করুন। 500 টাকা পিতা এবং দাদা দাদি আত্মস্বজনের রুহের মাগফিরাতের জন্য করেছে দান। আল্লাহ যুবকের দানকে কবুল করুন। আল্লাহ সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন। সকলেই বলি আমিন। নবীজি কাঁপতে কাঁপতে মা খাদিজাতুল কুবরার ঘরে চলে যায়। মা খাদিজাতুল কুবরার ঘরে গিয়ে খাদিজাতুল কুবরাকে বলে যে বিবি আমাকে চাদর দ্বারা আচ্ছাদিত করো। নবীজিকে চাদর দ্বারা বিবি খাদিজাতুল কুবরা আচ্ছাদিত করলো। চাদর দিয়ে নবীজিকে ঢাকা হলো। নবীজি যখন স্বাভাবিক হয়ে গেল, সুস্থতা বোধ করলো। লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ পান্না ভাই কিছু টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল করেলেন। ভাইয়ের আত্মস্বজন যারা মাটির কবরে সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন। সকলেই বলি আমিন। লিল্লাহে তাকবীর। এক মা কিছু টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল করেলেন। কোন নিয়তে করেছে দান কেউ না জানলে আপনি জানেন। মেহেরবানি করে তার আশা আকাঙ্ক্ষাকে আপনি কবুল করুন। আত্মস্বজন যারা মাটির কবরে সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন। সকলেই বলি আমিন। মা খাদিজাতুল কুবরাকে বললাম আমাকে চাদর দ্বারা আচ্ছাদিত করো। চাদর দ্বারা রাসূলকে আচ্ছাদিত করা হলো। রাসূল যখন সুস্থতা বোধ করলেন, স্বাভাবিক হলেন, মা খাদিজাতুল কুবরাকে বলল খাদিজা আমার সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে কেন এই আচরণ করা হলো? আমার তো ভয় হচ্ছে, আমার তো চিন্তা হচ্ছে কি জন্য আমার সঙ্গে এরকম আচরণ করা হলো। মা খাদিজাতুল কুবরা বলে নবীজি আমার বিশ্বাস আল্লাহর প্রতি। আপনার সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা কিছু করেছেন অবশ্যই আপনার ভালো এবং মঙ্গলের জন্যই আপনার সঙ্গে করা হয়েছে। সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। ভাই তাকবীর এই আমিন তাকবীর দে না হ্যাঁ পাগলা। লিল্লাহে তাকবীর। আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই জালালউদ্দিন ভাই কিছুদিন ইন্তেকাল হয়েছে, সম্ভবত বছর হয়ে গেল। জালাল ভাই পেঁয়াজ রসুনের ব্যবসা করত, কলেজ পাড়া নিবাসী। তার একমাত্র সন্তান 7 থেকে 800 টাকা সম্ভবত দান করেছে। আল্লাহ মেহেরবানি করে দানকে কবুল করুন।
ভাই জালালউদ্দিনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, জান্নাতের উচ্চ মাকাম স্থান করে দেন, তার সন্তানকে হায়াতে তৈয়বা দান করুন, বিবিকে আপনি ধৈর্য এবং সবর দ্বারার তৌফিক দেন, বাড়ির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন, সকলেই বলি আমিন। লিল্লাহে তাকবীর। আরো একজন কিছু টাকা করেছে দান, আল্লাহ দানকে কবুল করুন। যুবক মানুষ, আল্লাহ ওর মনের আশা নেক আশা জায়েজ আশাকে কবুল করুন, কোরআনের পথে চলার তৌফিক দেন। আত্মস্বজন যারা মাটির কবরে, সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন, আমিন। লিল্লাহে তাকবীর। রুহুল এবং শাহিনের আব্বা আজহার প্রামাণিক ভাই 500 টাকা করলো দান। আল্লাহ ভাই আজহার ভাইয়ের দানকে কবুল করুন। কলেজার টুকরা একটা সন্তান বিদেশের বাড়িতে, আর একটা সন্তান বাইরে থেকে জব করে। আল্লাহ তিনজন সন্তানকে আপনি হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ তার বিবি সম্ভবত আমার জানা একটু অসুস্থ, আল্লাহ এই সদকার উসিলায় সুস্থতা দান করুন। আত্মস্বজন যারা মাটির কবরে ধরা দিয়েছে, মালিক মেহেরবানি করে সকলের নাজাতের উসিলা হিসাবে সদকাকে কবুল করুন, সকলে বলে আমিন। লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুর রহিম মন্ডল দাদা 1000 টাকা করেছে দান, আল্লাহ দানকে কবুল করুন। তার ছোট ছেলে এবং তার আরেকটা ছেলে, 2 ছেলে বিদেশের বাড়িতে থাকে, সম্ভবত মালয়েশিয়ায়। আল্লাহ 2টা ছেলেকে আপনি হায়াতে তৈয়বা দান করুন। যেই নিয়তে বিদেশের মাটিতে গিয়েছে, আল্লাহ কলেজার টুকরা সন্তানদেরকে সেই নিয়ত কবুল করে দ্রুত সন্তানাদি পিতামাতার কাছে আপনি ফিরে দেওয়ার ব্যবস্থা করুন। আর আব্দুর রহিম মন্ডলের আত্মস্বজন যারা মাটির কবরে, মন্ডল গোষ্ঠীর সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন, সকলেই বলি আমিন। লিল্লাহে তাকবীর। শামসু সর্দার বলে জিন্দাবাদ। 200 টাকা করেছে দান, সামর্থ্য অনুযায়ী আল্লাহ এ দানকে কবুল করুন। আত্মস্বজন মাটির কবরে যারা দোয়া দিয়েছে, সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন, সকলেই বলে আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, পর্দার আড়ালের মা ও বোনের আমার, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে মা খাদিজাতুল কুবরা বলে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বলছি, আপনার সঙ্গে যে আচরণ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে করা হয়েছে, অবশ্যই আপনার ভালো এবং মঙ্গলের জন্য করা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা ভালো স্ত্রী, স্বামী যদি লক্ষ লক্ষ টাকা ব্যবসায় লস খায়, অনেক যদি পেরেশানের মধ্যে পড়ে যায়, স্ত্রী বলে যে স্বামী ধৈর্য ধরুন, আল্লাহ ফলাফল ভালো কিছু দেবে। আর বদকার স্ত্রী শুধু স্বামীকে আপনার প্রেসারের মধ্যে, চাপের মধ্যে রাখে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। শামীম যুবক মানুষ 100 টাকা করলো দান। ওর কলিজার টুকরা বিটি এই কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ বিটির নাজাতের ওসিলায় আল্লাহ সদকা জারিয়া হিসাবে এই সদকাকে কবুল করুন, বেটের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন, সকলেই বলি আমিন। মা খাদিজাতুল কুবরা বলে যে হে নবী, আপনি মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, গরিব দুঃখী অসহায় আপনি সহযোগিতা করেন, বিধবাকে আপনি সহযোগিতা করেন, এতিমদেরকে আপনি সহযোগিতা করেন। আপনার কথা এবং আপনার হাতের দ্বারা কোনো মানুষ অসন্তুষ্ট নয়, সকলেই আপনার প্রিয়, সকলেই আপনাকে ভালো বলে। আপনি তো মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ান। এজন্য আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ যা কিছু আপনার সঙ্গে করিয়েছে অবশ্যই আপনার ভালো এবং মঙ্গলের জন্য করেছে। চিল্লা বলি আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আরো একজন গোপন দান করলো, যুবক ভাই গোপন কিছু টাকা দান করলো। আল্লাহ গোপনে যুবক ভাইয়ের সমস্ত বালা মুসিবত দূর করে দেন। আত্মস্বজন যারা মাটির কবরে নাজাতের ওসিলা হিসাবে এই সদকাকে কবুল করুন, সকলেই বলি আমিন। মা খাদিজাতুল কুবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সে জামানার
সবচেয়ে বড়। আচ্ছা, লিল্লাহে তাকবীর। আরো একজন যুবক ভাই 200 টাকা দান করে বলে, আমার দাদা দাদি নানা নানির জন্য দোয়া করেন। আল্লাহ মেহেরবানি করে এই যুবকের এই সদকার উসিলায় আত্মস্বজন যারা মাটির কবরে সকলের নাজাতের উসিলায় সদকাকে কবুল করেলেন। সকলেই বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সেই জামানার একজন এমন একটা ধর্মের পণ্ডিত ছিল, ইনজিল কিতাবের লেখক, ঈসাই ধর্মের অনুসারী। ওনার নাম হচ্ছে আপনার, উনি ঈসাই ধর্মের অনুসারী ছিল। লিল্লাহে তাকবীর। আমির হোসেন বলে জিন্দাবাদ। জবেদ আলীর সন্তান আমির হোসেন। আল্লাহ 200 টাকা দান করে দোয়া চায়, আল্লাহ পিতামাতার হায়াতে তৈয়বা দান করুন। আত্মস্বজন যারা মাটির কবরের সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন। সকলেই বলি আমিন। ঈসাই ধর্মের অনুসারী ছিল, ইনজিল কিতাবের লেখক ছিল। খাদিজাতুল কুবরার চাচাতো ভাই হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে চলে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে গিয়ে বললেন যে, ও চাচাতো ভাই, আমাদের মোহাম্মদ পানের স্বামী মোহাম্মদের সঙ্গে জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছেন মা খাদিজাতুল কুবরা, যে মোহাম্মদ আপনার ভাতিজা হয়, আপনার ভাতিজার সঙ্গে কেন এই আচরণ করলো? আল্লাহর পক্ষ থেকে এর ঘটনাটা কি, স্বপ্নর ব্যাখ্যা কি, বাস্তবের ব্যাখ্যা কি, আমাদেরকে জানিয়ে দিন। ওয়ারাকা ইবনে নাওফাল ছিল ঈসাই ধর্মের পণ্ডিত। তিনি ইনজিল কিতাব থেকে আপনার কিতাব লিখতো এবং স্বপ্নে যা কিছু মানুষ দেখতো সেটার তদবির করত। ওয়ারাকা ইবনে নাওফেল ঘটনাটি শোনার পরে বলল যে মুহাম্মাদের উপরে এসেছিল, মুহাম্মাদের সঙ্গে যার সাক্ষাৎ হয়েছে সে আর কেউ নয়, লিল্লাহি মুরব্বী, অচেনা একজন মুরব্বী 500 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করলেন। আল্লাহ মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ তার আত্মস্বজন পিতামাতা যারা মাটির কবরে সকলের নাজাতের ওসিলা হিসাবে এই সদকাকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়ারাকা ইবনে নাওফেল বললেন, খাদিজা মুহাম্মাদের সঙ্গে যার সাক্ষাৎ হয়েছে আল্লাহর পক্ষ থেকে সাক্ষাৎ হয়েছে, এ আর কেউ নয়, নবীজির উপরে যে এসেছে, মুহাম্মাদের কাছে যে সাক্ষাৎ করেছে, এ হচ্ছে সত্যি নবী। আজকে থেকে সত্যি নবী প্রমাণ হয়ে গেল। তার কাছে এসেছে হচ্ছে ওহী নাজিল হয়েছে, ওহী নিয়ে যে এসেছে সে হচ্ছে আর কেউ নয়, মালিক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আলিয়াহাত ফিরোজ ভাইয়ের ছেলে 500 টাকা করেছে দান। আল্লাহ এই দানকে কবুল করুন। ফিরোজ ভাইয়ের আত্মস্বজন যারা মাটির কবরে ধরা দিয়েছে সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন। আল্লাহ এই আলিয়াহাতকে আপনি হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ ওই ফ্যামিলির উপরে আপনি রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাসুম শিশু আহাদকে আপনি দিনের মুজাহিদ হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। লিল্লাহি তাকবীর। আরো একজন 100 টাকা করেছে দান, আল্লাহ দানকে কবুল করেন। আরো একজন 100 টাকা করেছে দান, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করেলেন। সকলেই বলি আমিন। ওয়ারাকা ইবনে নাওফেল বললেন যে আজকের থেকে মুহাম্মদ সত্য নবী, তার প্রমাণ হয়ে গেল, তার উপরে ওহী সূচনা হয়েছে। এটা হচ্ছে যে এসেছিল সে আর কেউ নয়, সে মালিক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। শুধু মুহাম্মাদের উপরে আসেনি, মালিক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সকল নবী এবং রাসূলের উপরে এসেছেন সত্য ওহীর বাণী নিয়ে। কিন্তু মুহাম্মদ আজকে থেকে তোমার শত্রু বেড়ে গেল,
তুমি যখন ইসলামের কথা বলবে, সত্য কথা যখন বলবে মানুষের কাছে, তুমি আজ থেকে হয়ে যাবে সকলের শত্রু। দেখেন ওয়ারাকা ইবনে নাওফেল, এই তো কি নাম ভাইয়ের নাম কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সামের ভাই বলে জিন্দাবাদ। 800 টাকা বলি মাগফিরাত, তার আত্মস্বজন বলি মাগফিরাত। রব্বুল আলামিন মেহেরবানি করে মুরব্বি সামেরের দানকে কবুল আর মঞ্জুর করলেন। আল্লাহ তার স্ত্রীর জন্য 800 টাকা দান করলো, স্ত্রীর সহ পিতামাতা আত্মস্বজন যারা মাটির কবরে, সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন। মুরব্বির হায়াতের মধ্যে আপনি বরকত দেন, বাড়ির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। সকলে বলে আমিন। লিল্লাহে তাকবীর। অন্য একজন গোপনে কিছু টাকা করলো দান। আল্লাহ গোপনে জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, গোপনে বালা মুসিবতকে দূর করে দেন। আত্মস্বজন যারা মাটির কবরে, জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতের উচ্চ মাকাম স্থান করে দেন। সকলেই বলি আমিন। তুই জোরে কিছু কইস না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সুমাইয়া খাতুন বলে জিন্দাবাদ। তোমাকে কিছু খাওয়াবো। সুমাইয়া খাতুন বলে জিন্দাবাদ। 100 টাকা দান করেছে আল্লাহ। ছোট্ট মাসুম শিশু, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করলেন। আল্লাহর হায়াতের মধ্যে বরকত দেন, জেহেন শক্তি স্মৃতি শক্তিকে বৃদ্ধি করে দেন। সকলে বলে আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ বাদশা মন্ডল বলে জিন্দাবাদ, তার আত্মস্বজন বলে মাগফিরাত। তার এক চাচা জরু মন্ডল, আল্লাহ জহরুল ইসলাম মন্ডল এই কবরে ঘুমায়। আর একটার নাম হচ্ছে বৃহস্পতিপুরের নিবাসী, ঢলি মন্ডল সহ মন্ডল গোষ্ঠীর সকলের নাজাতের ওসিলা হিসাবে তার আপন চাচা আব্দুস শুকুর মন্ডল সহ সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন। আল্লাহ কলিজার টুকরা একটা মাত্র সন্তান ইটালির বাড়িতে থাকে, আমার বাদশাহ মামার সন্তান সাব্বির, আল্লাহ ওর হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ এই ফ্যামিলির উপরে আপনি আপনার রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আমার মামার জেহেন শক্তি চিন্তা শক্তি শরীর স্বাস্থ্য বৃদ্ধি করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে এই দান তো একটু কম হয়ে গিয়েছে, মামা বাদশা আর কিছু দান আপনি পাঠিয়ে দিলে ভালো হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার অত্যন্ত কাছের ভাতিজা রবুল ও খুবই অসুস্থ আব্দুল সোরহাব ভাইয়ের, সোরহাব শেখ অর্থাৎ চকপাড়া নিবাসী সোরহাব শেখের সন্তান রবুল শেখ অসুস্থ। ওর সুস্থতার জন্য 500 টাকা অনেক পরিশ্রমের টাকা দান করেছে। আল্লাহ মেহেরবানি করে এই 500 টাকা সদকার উসিলায় তার শরীর স্বাস্থ্যকে ভালো করে দেন এবং পিতার নাজাতের উসিলা হিসেবে সদকাকে কবুল করুন। সকলে বলে আমিন। লিল্লাহে তাকবীর। আল্লাহ মেহেরবানি করে গোপনে 500 টাকা দান করে পিতামাতার জন্য দোয়া চায়। আল্লাহ গোপনেই পিতামাতার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, বাড়ির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। সকলে বলে আমিন। লিল্লাহে তাকবীর। সামির ছোট একটা মাসুম বাচ্চা না, 200 টাকা দান করে দোয়া চায়। আল্লাহ সামিরের হায়াতে তৈয়বা দান করুন, জেহেন শক্তি চিন্তা শক্তিকে বৃদ্ধি করে দেন। আমিন। আরো একজন শিশু 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ এই শিশুকে হায়াতের মধ্যে বরকত দেন, জেহেন শক্তি স্মৃতি শক্তিকে বৃদ্ধি করে দেন। সকলেই বলি আমিন। ওয়ারাকা ইবনে নাওফেল বলে যে হে মোহাম্মদ, আজকের থেকে তুমি সত্য নবী, তুমি হচ্ছে এমন হয়ে যাবে মানুষের কাছে, মক্কাবাসীর কাছে। আজ থেকে যখন তুমি সত্য কোরআনের দাওয়াত মানুষের কাছে দেবে, আজকের থেকে 40 বছর পার হয়ে গিয়েছে, তোমার কেউ শত্রু হয় না, আজকের থেকে শত্রু হয়ে যাবে। তোমার নাম বলো? আব্দুল মতিন দুলাল। লিল্লাহে তাকবীর।
আব্দুল মতিন দুলাল বলি জিন্দাবাদ, 500 টাকা বলি মাগফিরাত। তার আত্মস্বজন যারা মাটির কবরে ধরা দিয়েছে সকলের মাগফিরাতের জন্য এই সদকাকে আপনি কবুল করুন। আল্লাহ ভাইয়ের বাড়ির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দিন। যেই ছেলেটা টাকা দিল ওরা হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলেই বলি আমিন। নবীজিকে বলা হলো যে হ্যাঁ নবী মুহাম্মদ, তুমি আজকের থেকে সত্য নবী। 40টা বছর পার হয়ে গেল, তোমার কোনো শত্রু নাই, আজ থেকে তোমার শত্রু শুরু হয়ে যাবে। শুধু তুমি নয়, তোমার পূর্বে মুসা নবী ছিল। মুসা নবীরও যখন ওহী নাজিল হয়েছিল, ওহী নাজিলের পর পর তার এলাকার লোক শত্রু হয়ে গিয়েছিল। শুধু মুসা নবী নয়, প্রত্যেকটা নবী এবং রাসূলের শত্রু ছিল। তোমারও শত্রু আজকের থেকে হয়ে যাবে। তোমার কিন্তু এলাকার মধ্যে জনগণ, তোমার আত্মস্বজন তোমাকে ঠাঁই দেবে না, তোমার গ্রাম ছাড়া করবে, দেশ ছাড়া করবে। নবীজি তখন ওয়ারাকা ইবনে নাওফেলকে বলল, আমি তো মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াই, মানুষের সহযোগিতা করি, বিপদ আপদে পাশে দাঁড়াই, সমস্ত ভালো ভালো কাজ করি, আমি তো কারো শত্রু নয়, আমার মধ্যে কোনো হিংসা নাই। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় আবার ওয়ারাকা ইবনে নাওফেল বলল, তোমার মতন সত্য কথা যারা বলেছে সকলের শত্রু কাফের বেদিনরা হয়েছে, এজন্য তোমারও শত্রু হবে আজকের থেকে। আল্লাহু আকবার। জি ভাই মানিক তো আলু আওয়াজ লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ মানিক যুবক মানুষ, মুফা হাফেজ মুফার শালাকা মানিক ও কাপড়ের ব্যবসা করে। আল্লাহ এই মাদ্রাসার সংলগ্ন বাড়ি আমার মানিক মামা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুন, ওর হায়াতের মধ্যে আল্লাহ আপনি বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন। ওর ভগ্নিপতি হাফেজ মুফাজ্জল বিদেশের বাড়িতে আছে, ওকে যেই নিয়তে যেই আশায় বিদেশের মাটিতে গিয়েছে অতি দ্রুত নিয়তকে হাসিল করে মা বাবার কাছে আসার তৌফিক দান, সকলেই বলি আমিন। ওয়ারাকা ইবনে নাওফেলের কথা শুনে লিল্লাহে তাকবীর, ছোট্ট একটা মাসুম শিশু সম্ভবত 400 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করুন। নাম বলতে নিষেধ করে আল্লাহ। আপনি তো কেউ যা দেখেন আপনি দেখেন, কেউ যা শোনেন আপনি শোনেন, আপনি না দেখলে না শুনলেও তো আপনার কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। মানুষের দুই কাঁধে দুইটা ফেরেশতা দেওয়া হয়েছে, ভালো করলে ভালো লেখা হবে, মন্দ করলে মন্দ লেখা হবে। শুধু লেখাই নয়, অডিও করা হবে, ভিডিও করা হবে। হাদিসের মধ্যে বর্ণিত আজকের এই মাহফিলে রঘুনাথপুর হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানার মাদ্রাসার এই মাহফিলে কারা টাকা দান করছে করছে না সমস্ত কিছু কিন্তু লেখা হচ্ছে। শুধু লেখাই হচ্ছে না, অডিও করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। এজন্য আসুন কোরআনুল কারীমের প্রতিষ্ঠানে যে বেশি বেশি দান করবে এবং কোরআনুল কারীম যাতে ভালোভাবে তেলাওয়াত হয়, কোরআনের প্রতিষ্ঠান যাতে কিয়ামত পর্যন্ত ভালোভাবে চলে, এই আশা এই নিয়ত যাদের, অবশ্যই জান্নাতি হবেন তারা। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আরো একজন যুবক 100 টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল করুন। যে নিয়তে, যে আশায় দান করেছে আল্লাহ সেই নিয়ত এবং আশাকে কবুল করুন, আমিন। নাম দিন কি আপনার? নাম আজ্জাল। আপনার শ্বশুরের নাম? লিল্লাহে তাকবীর। আমাদের গ্রামের জামাতা 200 টাকা দিয়ে দোয়া চায়। শ্বশুর এই মাদ্রাসা সংলগ্ন গোরস্থানে শুয়ে আছে। আহারে, এই মাদ্রাসার হাফেজরা, কোরআনের হাফেজরা কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর নেককার বান্দারা এই কবরস্থানে শুয়ে শুয়ে শুনতে পায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সে শ্বশুরের জন্য 200 টাকা অন্য এলাকায় থেকে এসে দান করলো। আল্লাহ শ্বশুরের হায়াতের, আল্লাহ শ্বশুরের জিন্দেগির গুনাহ খাতা মাফ করুন, জামার হায়াতের মধ্যে বরকত দেন, সকলেই বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ওয়ারাকা ইবনে নাওফেলের কথা শুনে নবীজি বলল, শামসু মিস্ত্রির
লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ শামসু মিস্ত্রি 500 টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল করুন। আমার শামসু মিস্ত্রি চাচা যান 500 টাকা করেছে দান। দান একটু কম হয়েছে, আল্লাহ যেন পরে বেশি দেওয়ার তৌফিক দেয়। তার পিতা, তার আত্মস্বজন যারা মাটির কবরে, সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন। সকলেই বলি আমিন। লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ মানিক ভাই 1100 টাকা না, পুরাতন পল্লী বিদ্যুৎ সংলগ্ন বাড়ি জনাব মোহাম্মদ মানিক ভাই, উনি একটা ছোট্ট ব্যবসায় করেন। ব্যবসা কখনো ছোট হয় না, তারপরেও ছোট্ট ব্যবসা করেন কিন্তু টাকা অনেক বেশি। 1100 টাকা দান করে তার ভাইয়ের জন্য দোয়া চায়, আল্লাহ তার ভাইয়ের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আমার ভাই জালমুড়ির ব্যবসা করে, মানিক ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন, পরিবারের উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। গোপন দান 200 টাকা দান করেছে। আল্লাহ গোপনে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, গোপনে বালা মুসিবত দূর করে দেন। গোপনে আত্মস্বজন যারা মাটির কবরে ধরা দিয়েছে, সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন। সকলেই বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারাকা ইবনে নাওফেলের কথা শুনে অবাক হয়ে গেল যে আমি তো মানুষের সমস্ত সুখ দুঃখে পাশে দাঁড়াই, আমি কোনো হিংসা করি না, আমার মধ্যে কোনো রকম অহংকার হিংসা কোনো কিছুই নাই। তাহলে আমার এলাকার লোক, আমার আত্মস্বজন আমাকে কেন মক্কা ছাড়া করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর ধরে উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব সকলেই বলেছিল যে আলামিন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলামিন এর মতন ভালো মানুষ আমানতদারি আর কেউ হয় না। বিশ্বাসী, চরম বিশ্বাসীর জন্য নাম দিয়েছিল আল আমিন। আর আলামিন 40 বছর যখন শেষ হয়ে গেল, নবুয়ত যখন শুরু হয়ে গেল, আর নবুয়তের সূচনা হয়ে গেল আপনার কোরআনুল কারিমের নাজিলের সূচনাই হচ্ছে নবুয়ত, রাসূলের নবুয়ত শুরুর সূচনা। শুধুই তাই নয়, কোরআনুল কারিমের প্রথম নাম্বার আয়াত, যে আয়াত কোরআনে শুরু হয়, কোরআন শুরু হয় যে আয়াত দিয়ে, সেই আয়াত হচ্ছে ইকরা। ইকরা হে নবী আপনি পড়ুন। এত কম কে? আচ্ছা। লিল্লাহি তাকবীর। ফিরোজ ভাইয়ের সন্তান, তো তোমরা হচ্ছে কি বলছো? ফিরোজ শাহর সন্তান সাইম, ও কিছু টাকা করেছে দান। দোয়া চায় ওর নানার জন্য, আত্মস্বজনের জন্য। আল্লাহ মেহেরবানি করে কলেজার টুকরা যুবক মানুষ, ছোট্ট মানুষ, ভাতিজার দানকে কবুল করুন। ওর হায়াতের মধ্যে বরকত দেন, আত্মস্বজনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, কোরআনুল কারীম নাজিল হয় একমাত্র সবচেয়ে আগে নাজিল হয় কোরআনুল কারীম উদ্বোধন হয় সর্বপ্রথম হচ্ছে ইকরা দিয়ে। ইকরা মানে শিক্ষা দিয়ে। আবার নবীজির ওহির সূচনা হয়, সেটাও হচ্ছে ইকরার মাধ্যমে, শিক্ষা দিয়ে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা যারা এখনো সন্তানদেরকে দিয়ে টাকা পয়সা পাঠাই নাই, টাকা পয়সা সদকা পাঠিয়ে দিই, কারণ আমরা দুনিয়াতে থাকবো না, কিন্তু আমাদের সন্তানরা দান করবে। এজন্য তাদের অভ্যাসটা চালু করার জন্য আমরা মা বোনরা, আমরা যারা পিতা আছি, সন্তানদেরকে দিয়ে অর্থগুলো, সদকাগুলো আমরা পাঠিয়ে দেই। লিল্লাহি তাকবীর। যুবক ভাই বলে গোপনে দান করলাম, 500 টাকা দান করেছে। আল্লাহ অত্যন্ত কাছের মানুষ, আল্লাহ যুবক ভাইয়ের দানকে কবুল করুন। তার বাবা একটু অসুস্থ, মুরব্বী মানুষ, সুস্থতা দান করুন। আত্মস্বজন যারা মাটির কবরে ধরা দিয়েছে, সদকার ওসিলায় সকলের নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন, আমিন। লিল্লাহি তাকবীর। ছোট্ট মাসুম শিশু, কথাই বলা ভালোভাবে শেখে নাই, নূর মোহাম্মদ,
ও কিছু টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুন, জেহেন শক্তি স্মৃতি শক্তিকে বৃদ্ধি করে দেন, কোরআনুল কারীমের দায়িল আল্লাহ হিসাবে কবুল করুন, সকলেই বলি আমিন। তাহলে এই প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান, লিল্লাহে তাকবীর। আরো একজন যুবক 500 টাকা দান করে আর ইঙ্গিত দেয় যে নাম বলার দরকার নাই, আল্লাহ আপনি মেহেরবানি করে এই যুবকের জীবনের গুনাহ খাতা আপনি গোপনে মাফ করে দেন। আত্মস্বজন যারা মাটির কবরে ধরা দিয়েছে সকলের গোপনে গুনাহ খাতা মাফ করে জান্নাতের উচ্চ মাকাম স্থান করে দেন, বাড়ির উপরে আপনার খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন, সকলেই বলি আমিন। তাহলে কোরআনুল কারীম নাজিল হয় ইকরা দিয়ে এবং নবীজির নবুয়ত শুরু হয় ইকরা দিয়ে। তাহলে এই আয়াতের কত গুরুত্ব, লিল্লাহে তাকবীর। আরো এক ভাই 100 টাকা দান করে গোপনে, আল্লাহ তার দানকে কবুল করুন, আত্মস্বজন যারা মাটির কবরে তাদেরকে মাফ করে দেন, ভাইকে হায়াতে তৈয়বা দান করুন, বাড়ির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন, সকলেই বলি আমিন। তাহলে শিক্ষার কি মর্যাদা, শিক্ষা কি জিনিস। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা প্রথমে নামাজ পড়তে বলেন নাই, হজ করতে বলেন নাই, জিহাদ করতে বলেন নাই, কোরবানি দিতেও বলেন নাই। সবচেয়ে আগে যেই জিনিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিলেন সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল ইকরা, আপনি পড়ুন। আপনি বলুন নবী বলে পড়তে পারি না, আমি তো পড়তে জানি না। চতুর্থবারের মাথায়ও নবী পড়তে পারলো না। তারপরে নবীকে বলা হলো যে আপনি সূরা আলাকের 5টি আয়াত পাঠ করবেন বাসায় গিয়ে। কোথায়? বাসায় গিয়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াতের মধ্যে সূরাতুল আলাকের শানে নজুল, সূরাতুল আলাকের অর্থ হলো শিক্ষা। সেই কোরআনুল কারীমের প্রতিষ্ঠান, সেই দিন প্রতিষ্ঠান, দিন কায়েমের, যেখানে দিন কায়েম শিখবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 1500 টাকা দান করে আর বলে যে নাম বলার দরকার নাই, অত্যন্ত কাছের মানুষ, আমার মামা, আল্লাহ আপনি গোপনে মামার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, তার বংশের আত্মস্বজন যারা মাটির কবরে ধরা দিয়েছে সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তার কলিজার টুকরা একটা সন্তান ঢাকার বুকে থাকে, ওকে ভালোভাবে আপনার রহমতের দৃষ্টিতে আল্লাহ ওকে ভালো রাখার ব্যবস্থা আপনি কবুল করুন, সকলেই বলি আমিন। আরো একজন 100 টাকা করলো দান, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করেলেন, সকলেই বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই নবী শুধু দুনিয়ার নবী নয়, যেই নবী শুধু আখিরাতের নবী নয়, দুনিয়া এবং আখিরাতের নবী, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিন মা সন্তানকে দেখে পালা চলে যাবে, সন্তানও মাকে দেখে পালা চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। লিল্লাহি তাকবীর। আরো একজন মা কিছু টাকা করেছে দান, আল্লাহ দানকে কবুল করলেন, মেহেরবানি করে যেই নিয়তে করলো দান আপনি নিয়তকে কবুল করুন। আত্মস্বজন যারা মাটির কবরে সকলের সদগার জারিয়া হিসাবে কবুল করুন, আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 1000 টাকা যুবক এক ভাই দান করলো, আল্লাহ দানকে কবুল করুন, গোপনে আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আত্মস্বজন যারা মাটির কবরে ধরা দিয়েছে, ও দয়াময় দয়ার আল্লাহ, আল্লাহ আপনি গোপনে আত্মস্বজনের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন, গুনাহ খাতা মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলেই বলি আমিন। তাহলে শিক্ষা এমন একটা জায়গা, যেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই সন্তান প্রসবের সময় মা, প্রত্যেকটা মা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল প্রসবের যন্ত্রণায় যে আমার জীবন চলে যায়, যাক আমার সন্তান যাতে ভালোভাবে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার উপরে বেঁচে থাকে। সেই মা সন্তানকে দেখে পালা চলে যাবে, সন্তান মাকে দেখে পালা চলে যাবে, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে। সেই নবীকে আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শিক্ষা দিলেন। সেই শিক্ষা প্রতিষ্ঠান রঘুনাথপুর
হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানার মাহফিল। এজন্য ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আমার, এই প্রতিষ্ঠানকে কোন নজরে দেখতে হবে, কিভাবে দেখতে হবে আমরা ভালোভাবে বুঝতে পারলাম। আমাদের সবার জানা, এই প্রতিষ্ঠানের জন্য যারা মুক্ত হস্তে দান করবে, বুদ্ধি দেবে, যাদের টাকা নাই বুদ্ধি দেবে এবং শ্রম দেবে, অর্থ দেবে, অবশ্যই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর রাসূল তাদেরকে শাফায়াত করে জান্নাতের উচ্চ মাকামে তাদের স্থান করে দেবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে আমি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছি যা সে জানতো না। জ্ঞান হচ্ছে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে বুদ্ধিগত জ্ঞান, যে জ্ঞানের কোনো বিকল্প নাই, যে জ্ঞানটা দিয়েছিল আপনার শিক্ষক হচ্ছে আল্লাহ আর ছাত্র হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে শিক্ষক আর ছাত্র হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে জ্ঞান কেমন? শিক্ষা হচ্ছে, শিক্ষার তিনটা স্তরের মধ্যে হচ্ছে এক নাম্বার হচ্ছে বুদ্ধিগত জ্ঞান।